আসসালামু আলাইকুম গাইজ। আজকে সকাল সকাল যে ওই দিন যে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম র্যাকগুলা, ওগুলো ওপেন করলাম আর এগুলো একটু সেট করব আর এগুলো নিলাম। এগুলো খুবই কাজের জিনিস, তো আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম। এগুলো আমি শখের হাট বাজার পেজ থেকে নিছি। দুইটা মনে হয় নিছে আপনার কত 1000-এর মতো নিছে। তারপরে হচ্ছে নাস্তা টাস্তা করব। এখানে নাস্তা সব গরম করছিলাম, রুটি ভাজতেছিলাম। অফ ক্যামেরা, সরি অন ক্যামেরা আসলে চাটা বানাইতে গেলে, বসাইতে গেলে, ক্যামেরা দেখাইতে গেলে অনেক টাইম লেগে যায়, কাজ হয় না। তো এদিকে আমি অফ ক্যামেরাতেই হচ্ছে চা বসাই নিছি। দেখা যাবে রুটি ভাজতে ভাজতে আমার চা হয়ে গেছে। আর এটা একটা হেল্পিং হ্যান্ড আপার জন্য ভাজতেছি। ও আমার মতো একটা রুটি খায়, বেশি খায় না। আর আরেকটা ভাজবো আমার ছেলের জন্য, আর আমি ভাজবো লাল আটার রুটি। ছেলে আর হেল্পিং হ্যান্ড আপার জন্য ভাজলাম সাদা রুটি, আর আমি খাবো একটা লাল আটার রুটি। ডায়েটিং প্যাকস। আর চা হয়ে গেছে, এটা কিন্তু চিনি ছাড়া চা। আজকে সকাল সকালে হাতটা পুরাই ফেলছি, এই যে বোঝা যাচ্ছে কিনা। এইভাবে ঝর্ণার সাথে এটা দিলেই হয়, অনেক কিছু অর্গানাইজ করা যায়, বেশ ভালো এটা। আমি এখন একটু চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট টাইম, মানে এটা আমি 5 মিনিটের জন্য হইলেও আমার নিজের জন্য সময় বের করে একটু রিল্যাক্স করি আর চা খাই। মানে এটা আমার মি টাইম, আমার খুব ভালো লাগে এই টাইমটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি করতেছিলাম একটু আগে, মানে ভিডিও অন না করে নিজে নিজেই কথা বলতেছিলাম। এটা আমি প্রায়ই করি, নতুন ব্লগার তো। শুধু সাদা ভাত, আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজা করবো। কালকে তরকারি আছে, তারপরে বট রান্না করা আছে। আজকে এই যে এতটুকু ভাবতেছি ভর্তা বানাবো। আর ছোট ইলিশ মাছ একটা কেটে নিচ্ছি, এটা ভাবছি। এটাই হবে আমার আজকের রান্না বান্না। ইলিশ মাছ ভাজা বসাই দিচ্ছি, অল্প মানুষ, ছোট মাছ। আমি একটা ফ্রুট বাস্কেট বানাবো, এই ছুরি নিচ্ছি, ছুরির মধ্যেই বানাবো চিন্তা করতেছি। তো দেখি কিভাবে সেট করলে ভালো লাগে। বাস্কেট আমি বানায় ফেললাম। আমি জানি না আমি কেমন বানাইছি, অনেক কষ্ট করে এটা গুছাইলাম। যে এখানে হচ্ছে আপেল নিচ্ছি, কলা নিচ্ছি, মালটা নিচ্ছি, ছোট আম নিচ্ছি, বড় আম নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ভালোই হচ্ছে, এটা এখন র্যাপ করবো। এরপরে আজকে খুবই সিম্পল রান্না করব, মানে আলু ভর্তা করব। আর আমি হেল্পিং হ্যান্ড আপাকে বলছিলাম আলুগুলা ছিলে দিতে, বাট ও মাছের মতো করে কুটে দিছে, তো ওইভাবেই সিদ্ধ করছি। আর ভর্তা করতে এভাবে করলে ইজি হয় দেখলাম। আর করব চিংড়ি ভর্তা। আর আজকে চিংড়ি ভর্তাটা এত মজা হয়েছে যে একবারেই আমরা দুজন খেতে বসেছি, আমার হাজব্যান্ডই সব খেয়ে ফেলেছে, এরকম একটা ব্যাপার। একদম ইজি ওয়েতে করেছি, জাস্ট মাছ, পেঁয়াজ, মরিচটা একটু সামান্য তেলে নিয়ে পাটায় বেটে নিয়েছি। আর এটা একবারই বেটে নিয়েছি, খুব ভালো হয়েছে। আসলে পাটায় বাটার ভর্তা একটু আলাদাই মজা হয়। আর যে হাতের ভর্তাটাও অনেক বেশি মজা হয়, কিন্তু ব্লেন্ডারে করলে ওই রকম একটা মজা হয় না। আর ওইটা লিকুইডিটি ফর্মে চলে যায়, তো ওইটা খেতেও ওই রকম একটা ভালো লাগে না। তো এখানে আমি বাটাবাটি করে নিচ্ছিলাম, আর বাটতেও কিন্তু ওইরকম একটা সময় লাগে নাই। আর যে কোনো ভর্তায় দেখবেন একটু বেটে করলে মজা লাগে, আলু ভর্তাটা হাতে করলেই মজা লাগে। তো আমার এখানে বাটাবাটি শেষ, আর এখন আমি হচ্ছে এটাকে একটু মিক্স করে নিচ্ছিলাম। এভাবে মিক্স করে নিলে একদম ভর্তাটা সেই লেভেলের মজা হয়।
আর কে কে আমার মতো আমি একদম মানে যে কোনো জিনিস কাজ শেষ হইলে দ্রুত পরিষ্কার করে দ্রুত সুন্দর করে রেখে দেই। আমার মানে এটা একটা কি বলবো অভ্যাস বদ অভ্যাস যা বলার বলতে পারেন। আর এই যে আজকে করেছিলাম আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা আর হচ্ছে চিংড়ি ভর্তা, সাথে ভাতটা একটু ছেঁকে নিচ্ছিলাম মাঠ থেকে তুলে। আর আমার কিন্তু রান্না বান্না সব শেষ, এজন্য চুলা মুছে নিচ্ছিলাম। আর এটা আমার একটা ব্যাড হ্যাবিটই বলতে পারেন, মানে আমি রান্নার অন্তরই চুলা মুছতে থাকি। আর মাঠটা রেখেছিলাম যে যে কাপড়ে দিব এই জন্য। আর এই ফাঁকে দেখলাম জানালায় একটু ধুলা, তো ওইটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাইরে দেখলাম ভালো বাতাস আর বৃষ্টি পড়তেছে, তো আপনাদের সাথে একটু মানে শেয়ার করে নিলাম। আর সব কিছুর কাজ ফিনিশ করার পরে তো হাত ধোয়া মাস্ট, এটা তো ধুইতেই হবে। আর আমি কি করি, কাজের মাঝখানেও এগুলো করি, মানে হাত ধুইতেই থাকি। তারপরে হচ্ছে বিকালবেলা আমাদের একটা দাওয়াত ছিল, আমি দাওয়াতে যাব, তো ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, সুতির একটা শাড়ি পরি, তো শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আর বাসার কাছেই ননদের বাসা, তো ননদের বাসায় যাব, তো রেডি হয়ে নিয়েছি। আর ওই পাশ থেকে এত ফোন আসতেছিল যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, তো যাওয়ার পরে আমরা একটু ছবি টবি তুলে নিয়ে কেক খাচ্ছিলাম। আর কেকটা এত বেশি মজা ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, একটা পেজ থেকে অর্ডার করছিল, কেকটা সেই লেভেলের মজা ছিল। আমি খুব আরাম করে কেক খাচ্ছিলাম আর আশেপাশে সবার সাথে গল্প করছিলাম। এই যে এখন দেখলে বুঝতে পারবেন আসলে ফ্যামিলি টাইমটা হচ্ছে একদমই নিজেদের মতো, যে গল্প করব খাবো দাবো, এটাই হইতেছে মজা। তো আমার আজকের ভিডিও ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আর আমরা কিন্তু রাত 12টার সময় আসছি, একদম মানে কি বলবো এসে ঘুমায় পড়বো এরকম একটা অবস্থা। আমার শাশুড়ি আমাদেরকে না খেয়ে আসতে দেবে না, তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি। তো আল্লাহ হাফেজ।